হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা খুব দারুণ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা হবে। এখানে আমি মসুর ডালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার থেকে বেশি ভেজানো থাকলে আরও ভালো হয়। আমার কাছে যেহেতু হাতের সময় কম, তাই আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি কিছু টুকরো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে এবার শিলে থেতো করে নেব। আর মসুর ডালটাকেও খুব ভালো করে বেটে নিয়েছি। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, আদা, রসুন আর ধনে জিরে সব একসাথে আমি বেটে নিয়েছি। তো প্রথমেই আমি মসুর ডালে কিছু মশলা মিশিয়ে নেব। হলুদ, ঝাল, লবণ আর বেকিং সোডা। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে সব মশলা খুব ভালো করে মেখে নেওয়ার পরে মাংসের কিমাটাও আমি ডাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে খুব ভালো করে কিছুক্ষণ এটা মাখানোর পরে এখানে আমি কিছুটা ডাল আমি নিয়েছি, কারণ সেটা মাংস আমাদের কিছুজন মাংস খায় না তো বাড়িতে, তো ওদের জন্য সেটা আলাদা করে বানাবো। তো মাংসে এবার আমি একে একে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব। ঠিক আছে, প্রথমে আমি গোল গোল করে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে চেপে চেপে এগুলোকে একটা সুন্দর শেপ বানিয়ে নিলাম আমার পছন্দ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো লম্বা গোল করে নিতে পারো। তারপরে কড়াইয়ে তেলটা গরম হলে আমি একে একে সব ডালের বড়াগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে আমি সময় নিয়ে ভাজবো। বেশি আঁচে ভাজবো না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। এটা তোমরা এমনি শুধু ফ্রাই করেও খেতে পারো, তার জন্যে মশলাটা একটু বেশি করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো সব বড়াগুলো আমি প্রায় ভেজে নিয়েছি। তো এবার রান্নার প্রসেসে পালা। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, জিরে, ধনে সব কিছু বাটা, তো ওটা আমি দিয়ে দিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি আমি একটার মতো মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা খুব ভালো করে মশলার সাথে দিয়ে দেবো। তারপরে একটু লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো করে এই মশলাটা কষিয়ে দেবো। তো কড়াইতে লেগে যাচ্ছিলো বলে সামান্য আমি একটু জল দিলাম। জল দিয়ে তারপরে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে পুরো জলটা আমি দিয়ে দেবো। এখানে আমি টমেটোটাকে আমি একদম পেস্ট করে দিইনি, কারণ গোটা গোটা টমেটোটা থাকলে খুব ভালো লাগবে। তারপরে যে আগে থেকে যে মুসুরির ডালে বড়াগুলো ভাজা ছিল সেগুলো আমি ঝোল ফুটে আসলে সব একে একে দিয়ে দেবো। তারপরে মুসুরির ডালের বড়াগুলো আমি ঝোলের সাথে খুব ভালো করে আমি নেড়ে দিলাম। তারপরে আমি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো খুব ভালো মতো। আমি এখানে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব ভালো মতো। বন্ধুরা, এখানে তোমরা একটু জলটা বুঝে সুঝে দেবে, কারণ জলটা বড়াটা সব টেনে নেবে, তাই আমি একটু বেশি করে ঝোল দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার বড়াটা প্রায় হয়ে গেছে। লাস্টে একটু ঘি দিয়ে দিলাম আমাদের। বন্ধুরা, তোমাদেরকে এখানে আর একটা কথা বলি, যারা হয়তো মাটন খাও না তোমরা চিকেন দিয়েও বানাতে পারো। সেম প্রসেসে চিকেন দিয়েও বানাতে পারো, সেটাও খেতে দুর্দান্ত হয়। কোনো একদিন তোমাদেরকেও সেই রেসিপিটা শেয়ার করব। তারপর আমি এখানে 2টো এলাচ, দারচিনি আর একটু মিট মশলা আমি রান্নাতে দিয়ে দিলাম। তারপর একটু ধনে কুচি দিয়ে তো রান্নাটা আমার কমপ্লিট। যারা যারা আমার এই রেসিপিটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার কোনো একটা ভিডিও বা একটা রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো। আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করো। অসংখ্য ধন্যবাদ।